শাবান মাস। শাবান মাস আল্লাহ কেন দিয়েছেন? শাবান মাস হলো রমাদানের প্রস্তুতির মাস। বলেন আমার সাথে, বলেন, রমাদানের প্রস্তুতির মাস হলো শাবান মাস। দেখেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। যারা খেলোয়াড় ফাইনাল খেলার আগে তারা রিহার্সেল করে, বলে না? এটা বোঝেন আপনারা? খেলার আগে। এবং যার রিহার্সেল যতটা মজবুত হয়, যে যতটা শরীরের ঘাম ছড়ায়, মেহনত বেশি করে, সে ফাইনাল খেলায় ততটা বেশি ভালো পারে। ঠিক না বেঠিক? এটা যে অবহেলা করে সে ধরা খেয়ে যায়। এটা তো বাস্তব না অবাস্তব? এটা আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস বছরে কয়বার দেয়? একবার, ফরজ ইবাদত। এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত, নাজাত সবার জন্য উন্মুক্ত থাকে। সুবহানাল্লাহ বলে। আমাদের জন্য সহজে রহমতের ভাগী হয়, মাগফিরাতের ভাগী হয়, জান্নাত থেকে যেন সে মুক্তি পায়, এর একটা ব্যবস্থা জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাদেরকে বিশেষভাবে দিয়েছে। কথাটা বুঝাচ্ছেন? রমাদান মাসে সব কিছু ওপেন থাকে। আল্লাহ আসমানের সমস্ত দরজা, জান্নাতের সমস্ত দরজা, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ থাকে। কেন? যেন বান্দা সহজ আমলে আমাকে পেতে পারে, জান্নাত পেতে পারে। এই সুযোগ গুলাম অন্য 11টা মাসে আপনি পাবেন না। তো এরকম একটা মহান মাস, আমলের মাস, নেকি অর্জনের মাস, জান্নাত কামাইয়ের মাস আসতেছে। এর জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? যে যতটা ভালোবাসে শাবান মাসে প্রস্তুতি নেবে, তার রমাদানটা ঠিক সুন্দর হবে। কথাটা বুঝছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল এই জন্য কয় মাস আগে থেকে দোয়া করতেন? 2 মাস। রজব থেকে দোয়া করতেন মৌখিক ভাবে, আর শাবান থেকে শারীরিক ভাবে রমাদানের প্রস্তুতিমূলক রমজানকে বরণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করা শুরু করে দিতেন। আমরাও আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী, আমি রজব মাসে দোয়া শিখাইনি আপনাদেরকে, বলছি আমি শাবান মাসে আল্লাহ রাসূল কি কি কাজ করতেন সেগুলো সংক্ষেপে 2-1 মিনিটে বলে আমি শেষ করব। যদি আমরা এই মাসটা এইভাবে কাটাতে পারি, ইনশাআল্লাহ রমাদান শুরু, শুনেন, হুট করে যদি রমজান চলে আসে, আপনি হুট করে রোজা রাখবেন, আগে থেকে কোনো প্রস্তুতি নাই, মনে করবেন রমজান আসুক কোরআন তেলাওয়াত করে শেষ করে দেবো, একবার আমল করে শেষ করে দেবো, পারবেন না। ঠিক না? ঠিক বলেন? আগে থেকে প্রস্তুত যদি আপনি হন, প্রস্তুতি নিয়ে নেন, রমাদান শুরুটা আপনার সুন্দর হবে, সব আমল ঠিক থাকবে। এই জন্য প্রথম কাজ হলো, আমি এখনই আমার অন্তরকে পরিচ্ছন্ন করবো তাওবা ইস্তেগফারের মাধ্যমে। পাত্র যদি ভালো না থাকে, তাহলে ভিতরে ভালো জিনিস ঢুকবে না। পাত্র আগে পরিষ্কার করবেন। ঘি আনবেন একটা পাত্রে, এই পাত্র যদি অপরিষ্কার থাকে, তাহলে এই ঘির কোনো দাম আছে? এই জন্য অন্তরকে আগে তাওবা ইস্তেগফারের মাধ্যমে পরিষ্কার করবো। 2 নম্বর, দোয়া করবেন, আল্লাহ নিয়েন না, কমপক্ষে রমাদানের শেষ পর্যন্ত আমার হায়াতকে বাড়ান, রমাদানে বরকত যেন পাই। আল্লাহ রাসূল বেশি বেশি দোয়া করতেন। আল্লাহ রাসূল কি দরকার ছিল, তারপর বেশি বেশি করতেন। অনেক ঘটনা আছে, সেই ঘটনা এখন বলবো না, সময় নেই। এই জন্য বেশি বেশি দোয়া করার জন্য, আল্লাহ রমাদান শেষ পর্যন্ত কমপক্ষে আমাদের হায়াতকে তুমি বাড়িয়ে দিয়ে আমরা যেন সবকিছু অর্জন করতে পারি, বেশি বেশি দোয়া চালানো। 3 নম্বর, এরপরে অধীর আগ্রহে রমাদানের জন্য অপেক্ষা করা এবং প্রত্যেক দিন শাবান মাসের চাঁদ গণনা করা। রমাদানের খাতিরে কবে রমজান আসতেছে, কবে রমজান আসতেছে, এর একটা আগ্রহ নিয়ে প্রতিদিন শাবান মাসের চাঁদ গণনা করা। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে কয় তারিখ? 3, 4, 5, এই তো রমজান আসতেছে, সবার মাঝে প্রচার করা। এবং যখন রমাদানের চাঁদ দেখা যাবে, একটা দোয়া করা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, সবাই চাঁদ দেখাবে, ওই দোয়া করে রমাদানকে বরণ করা। এটা সামনে আরো বলবো ইনশাআল্লাহ। কয় নম্বর কাজ বললাম? 3। 4 নম্বর, বিগত রমাদানে যদি কারো কোনো রোজা কাজা থেকে থাকে, রমাদান আসার আগে এগুলা এই মাসে আদায় করে দেওয়া। বিশেষ করে মহিলাদেরকে বলবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মহিলাদের রমাদানে মানে প্রত্যেক মাসে ভাঙ্গা লাগে না? কথা বলেন, ওই রোজাগুলো তিনি কবে রাখতেন? এই শাবান মাসে রাখতেন। হাদিসের মধ্যে আসছে, বলতে সারা মাস ব্যস্ত থাকতাম, শাবান মাসে একটু ফ্রি থাকতাম, আল্লাহ রাসূল রোজা রাখতো, তো আমি এই সময় আমার কাজা রোজাগুলো আমি রাখতাম। এই মহিলাদেরকে বলে দিবেন, এবং আমাদের যদি কাজা থাকে তাহলে সেগুলো আমরা রেখে ফেলবো। 4। 5 নম্বর, শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুতি নেওয়া। আমার যদি কোনো গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, শারীরিক কোনো সমস্যা থাকে, কোনো সফর থাকে, তাহলে এই 1 মাসের চিকিৎসা করে অথবা সমস্ত ব্যস্ততা এই 1 মাসের মধ্যে সেরে ফেলা, যেন রমাদানে আমার কোথায় যাওয়া না লাগে। ঠিক আছে? শারীরিক ভাবে মানসিক ভাবে প্রস্তুতি নেব। 7। বিগত রমাদান আমার কেন বিগত রমাদান সুন্দর হয় নাই, কেন আমি বিগত রমাদানে আমল করতে পারি নাই, কোন কারণে বিগত রমাদানটা আমার সুন্দরভাবে কাটে নাই? যেভাবে আল্লাহ রাসূল আমল করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন, আমরা যেভাবে বলি সেভাবে আমার রমাদানটা সুন্দর কেন হয় নাই? কেন আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই? কেন আমি তারাবি নামাজ পড়তে পারি নাই? কেন আমি দান সদকা করতে পারি নাই? হয় নাই আমাদের এরকম? হয় নাই? এই জিনিসগুলো মার্ক করা, চিহ্নিত করা, কোন কারণে গত রমাদানটা আমার সমস্যা হয়েছে, আমি আমল করতে পারি নাই, ওইগুলো মার্ক করে রমাদান আসার আগে ওই সমস্যাগুলো আগে থেকে দূর করা।
পারবো তো ইনশাআল্লাহ আমাদের, যেন এই রমাদানে কোন ধরনের সমস্যার সম্মুখীন আমি না হই, কোন অজুহাত যেন দেখানো না যায়। পারবো ইনশাআল্লাহ আমাদের। 9 নম্বর, রমাদানের রোজার ফজিলত গুলো বেশি বেশি পড়া এবং রমাদানের রোজার বিধিবিধান আছে না, শুনেন, রোজা রাখা যেরকম ফরজ, রোজার সংক্রান্ত সমস্ত মাসআলা জানাও ফরজ। জোরে বলেন কি ফরজ? এই জন্য আমি 2টা সেমিনার করব আপনাদের নিয়ে, আসবেন তো? যে কোনো দিন ঘোষণা দেব, জুমার দিন এশারের পরে অথবা মাগরিবের পরে। এসে কি আলোচনা হবে? রমজানের ফজিলত, কোন কারণে রোজা নষ্ট হয়, কোন কারণে রোজা মাকরুহ হয়, রোজা অবস্থায় কি আদব, কি মুস্তাহাব, কিভাবে চলবো, এইগুলো জানার দরকার আছে না নাই? আসবেন ইনশাআল্লাহ, ঘোষণা দিলে আমি 2টা করব। এইটা এইভাবে প্রস্তুতি নেওয়া। 10 নম্বর, কোরআন যাদের সহি নাই, 1 মাসে কোরআনকে সহি করা, আর যাদের সহি আছে তারা তেলাওয়াতকে বাড়িয়ে দেওয়া, যেন এই তেলাওয়াত অনুযায়ী আমি রমাদান কি করতে পারি, শুরু করতে পারি। পারবো ইনশাআল্লাহ। আজকে এশারের পর থেকে কোরআন শেখানো শুরু হবে, আমি শেখাবো। আসবেন? যারা যদি সহি নাই, যারা সকলে অংশগ্রহণ করতে পারেন। 1 মাস আমরা শিখাই, আর রমাদান মাস, এই 2 মাস যদি আমরা কোরআন সহিভাবে শিখতে পারি, চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের কোরআন কি হয়ে যাবে, সহি হয়ে যাবে। যারা শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন। বেশি বেশি নফল রোজা রাখা এই মাসে, শেষের 2-3 দিন বাদ দিয়ে ধারাবাহিক আল্লাহ রাসূল এই মাসে কি রাখতেন, রোজা রাখতেন। শাবান মাসে আল্লাহ রাসূল নফল রোজা যত রাখতেন অন্য কোনো মাসে রাখতেন না, পুরো মাসে রোজা রাখতেন রমজান মাসে, আর নফল রোজা সবচেয়ে বেশি রাখতেন কোন মাসে, শাবান মাসে। 2 কারণে আল্লাহ রাসূল রাখতেন। কারণ এই শাবান মাসকে মানুষ অবহেলার দৃষ্টিতে দেখে। কি দৃষ্টিতে? কারণ শাবানের আগের মাস সম্মানিত মাস রজব, শাবানের পরের মাস সম্মানিত মাস রমাদান, মাঝখানে একটা অবহেলার মাস পড়ে যায়। এই জন্য এই মাসকে কেউ গুরুত্ব দিত না। কথা বুঝেছে তো? যে সময়কে মানুষ গুরুত্ব না দেয়, যে মানুষকে মানুষ গুরুত্ব না দেয়, ওইখানে গুরুত্ব দেওয়ার ফজিলত কি হয়, বেশি হয়। এই জন্য আল্লাহ রাসূল এই মাসে বেশি বেশি ইবাদত করতেন, রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। 2 নম্বর হলো, এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে কি করা হয়, পেশ করা হয়। কোন মাসে বলেন, কোন মাসে, কোন দিন, এটা জানা যায় না। এই জন্য আমি যদি রোজা রাখি, আল্লাহ রাসূল বলেছেন এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি, যেন রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেশি বেশি রোজা রাখবেন, বেশি বেশি নফল রোজা রাখা। আল্লাহ তৌফিক দান করুন। 12 নম্বর হলো, সম্ভব হলে রমাদানে উমরা করা। রমাদানে উমরা হজের সওয়াব, আল্লাহ রাসূলের সাথে হজ করার নেকি পাওয়া যাবে রমাদানে কোন ব্যক্তি যদি উমরা করে। চেষ্টা করা, কেউ যদি পারেন আগে থেকে জানিয়ে দিলাম। সর্বশেষ 13 নম্বর হলো, বেশি বেশি দান সদকা করা। পারবেন ইনশাআল্লাহ? আগে থেকে এটা সর্বশেষ একটা কাজ বলে শেষ করব আলোচনা, সেটা হলো, ভাই এখন থেকে আমি অল্প অল্প করে, যদি আমাদের আর্থিক সংকট আছে, অল্প অল্প করে আমি টাকাটা জমাই। কেন জমাবো? যেন আমার রমাদানে চলতে কষ্ট না হয়। ঠিক আছে? অল্প অল্প করে জমান এক জায়গায়, যে আমার রমাদান ইফতারের জন্য, খাবারের জন্য এই টাকাটা বরাদ্দ। আর যারা ধনী আছেন তারাও কিছু টাকা জমান, যেন আমি এই টাকাটা ইফতারে মানুষদেরকে অথবা দান সৎকার মাধ্যমে মানুষদেরকে আমি বিলিয়ে দিতে পারি। অল্প অল্প করে 1 মাস জমান। সম্ভব না এটা? সম্ভব সম্ভব না। তৃতীয় শ্রেণীর যারা, যারা দিন মজুর, যারা অনেকে ফতোয়া দেয়, বড় বড় আলেম, যারা রিকশা চালায়, যারা ইট টানে, তারা কষ্ট করে, তাদের রমজানের রোজা ফরজ না। নাউজুবিল্লাহ বলেন। ফরজ না, ফরজ না, ফরজ। কথার কথা আসছে, তারা কি করবেন? অথবা হোটেল ব্যবসা তারা করেন, দিনের বেলা 4 দোকান যাদের আছে, তারা কি করবেন? তারাও এখন থেকে একটু বেশি টাইম শ্রম দেন, কাজ বেশি করেন, এবং একটা টাকা আপনি জমান, যে রমাদান আমি এই কাজগুলো করবো না, অন্য কোনো কাজ করবো, হালকা কোনো কাজ করবো, যেন আমার রমাদানে রোজা রাখতে কোনো ক্ষতি না হয়। আর বাকি যে 1 মাস টাকাটা জমাবেন, এইটা দিয়ে আপনি রমাদান মাস কি করবেন, চলবে। আর যারা হোটেল সহ, ইনশাআল্লাহ এই বছর তালুকপাড়া এলাকায় আশেপাশে যারা আছে, 4 দোকান, আমরা রমাদান মাসে কোন খাবারের হোটেল 4 দোকান খুলতে দিব না ইনশাআল্লাহ। রমাদানের খাতিরে ইনশাআল্লাহ এটা পদক্ষেপ আমরা দিব কমিটির পক্ষ থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে? তারাও আগে থেকে ভিন্ন পরিকল্পনা করেন একটা ব্যবসা ধরার, যে এই ব্যবসাটা আমরা করব। ঠিক আছে? এইভাবে আস্তে আস্তে এখন থেকে প্রস্তুতি নেন, সহজ হবে। আল্লাহ আমাদের সকলকে রমাদান সুন্দরভাবে শুরু করার তৌফিক দান করুন।